আসসালামু আলাইকুম, সৈকত জব কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্স গঠিত হলে 4টা উপাদান লাগে। তার মধ্যে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সট্রা লাগবে। তার মধ্যে আমরা বলেছিলাম সাবজেক্ট, অবজেক্ট আর এক্সট্রা ছাড়াও সেন্টেন্স গঠিত হতে পারে শুধুমাত্র ভার্ব দিয়ে। কখন হতে পারে? যদি ওই ভার্বটা সেন্টেন্স গঠিত হলে ওই ভার্বটা দ্বারা যদি তার মনে ভাব প্রকাশ করতে সমর্থ হয়। এখন আমরা আজকের ক্লাসে দেখব যে ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কারণ প্রিভিয়াস ক্লাসে আমরা সাবজেক্ট কি, তার অবস্থান কি, তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে উদাহরণ দিয়েছিলাম। অবজেক্ট তার অবস্থান, তার উদাহরণ দিয়েছিলাম। এক্সট্রা নিয়েও আলোচনা করেছিলাম। শুধুমাত্র ভার্বটাই আমরা রেখে দিয়েছিলাম। তার আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। প্রথমত বলি ভার্ব কি জিনিস। ভার্ব হচ্ছে সাবজেক্টের অ্যাক্টিভিটি বা অ্যাকশন, অর্থাৎ ভার্ব দ্বারা সাবজেক্টের অ্যাক্টিভিটি বা অ্যাকশন বোঝায়, অর্থাৎ সাবজেক্ট কি কাজ করে সেটা বোঝায়। যদি আমি এরকম বলি আই রিড, তাহলে এই রিডটা দ্বারা আমার কি অবস্থা সেটা বোঝা যাবে। যদি বলি হি রিডস, এটা দ্বারা তার কি অবস্থা সেটা বোঝা যাবে। ইউ রিড, এটা দ্বারা তোমার অবস্থা কি সেটা বোঝা যাবে। আই পেলে, আমি কি করি সেটা বোঝা যাবে। হি পেলে, সে কি করে সেটা বোঝা যাবে। অর্থাৎ ভার্ব সবসময় সাবজেক্টের অ্যাক্টিভিটি প্রকাশ করে, সাবজেক্ট কি কাজ করে সেটাই প্রকাশ করা হয়েছে ভার্বের কাজ। এখন আমরা আজকে আলোচনা করব ভার্বের ক্লাসিফিকেশন সম্পর্কে। একটা সেন্টেন্সে ভার্ব দুই ধরনের হতে পারে, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আমরা পার্ট সার্ভিসে যে 3টা টেকনিক শিখবো, প্যাট, এভিএমবি এবং টিবি টেকনিক। টিবি টেকনিক শেষে আমরা নন ফাইনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কারণ নন ফাইনিট হচ্ছে 3 প্রকার, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। যদিও আমরা পিডিএফ এর যেটা আপনাদের প্রোভাইড করব বা আমাদের ওয়েবসাইটে যে পিডিএফটা পাবেন সেখানে দেখতে পাবেন নন ফাইনিট সম্পর্কে বিস্তারিত ওখানে দেওয়া আছে। যদিও এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আপাতত আমরা শুধু ফাইনিট নিয়ে আলোচনা করব। ফাইনিট আবার দুই প্রকার, অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল মানে প্রধান ক্রিয়া, যেটা ছাড়া সেন্টেন্স গঠিত হতেই পারে না। আর বাম পাশে দেখলেন অক্সিলিয়ারি ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্ব আবার দুই ধরনের, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু। আর মডেল অক্সিলিয়ারি যেটা আছে সেটার কোনো ভাগ নেই। আবার বলছি অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে দুই ধরনের, প্রাইমারি অক্সিলিয়ারি, মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি 3 ধরনের, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু, বাট মডেল অক্সিলিয়ারি কোনো ভাগ নেই। ভার্ব টু বি এবার আমরা জানি ভার্বের 3টা রূপ থাকে, 3টা রূপে দেওয়া হয়েছে। প্রেজেন্টে এম ইজ আর, অর্থাৎ ভি1 এম ইজ আর, পাস্টে ওয়াজ আর, পাস্ট পার্টিসিপল বিন। এবার প্রত্যেকটার ভি1, ভি2, ভি3 আপনাদের ডিটেইলস দেওয়া হয়েছে। এগুলোকে সমস্তগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি। আর মডাল অক্সিলিয়ারির 2টা পার্ট দেওয়া হয়েছে, ক্যান, কুড, শ্যাল, শুড, ভি3 লাগে না। এটার সব দুইগুলো উদাহরণ দেওয়া হয়েছে, নিচের গুলোর উদাহরণ ভি1, ভি2 রূপ না জানলে চলবে। তাহলে আমরা এখান থেকে প্রাইমারি অক্সিলিয়ারি গুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি, তার মানে আমরা সমস্ত অক্সিলিয়ারি ভার্ব জেনে গেলাম। এগুলোকে বলা হয় অক্সিলিয়ারি। আর প্রিন্সিপাল হচ্ছে সেন্টেন্সের যেটা ছাড়া সেন্টেন্স হতেই পারে না। আর নন প্রিন্ট ভার্ব হিসেবে আপাতত আমরা টু যুক্ত ভার্ব জানবো। কিন্তু মনে রাখবেন প্রিন্সিপাল ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, অর্থাৎ প্রধান ক্রিয়া ছাড়া সেন্টেন্স হয় না। বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। এখন দেখেন আমরা জানি আই সাবজেক্ট, ইট অবজেক্ট। এখন যদি একটা সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব। একটা জিনিস মনে রাখবেন, ভার্বের 3টা শাখা আছে। যদি ভার্বের কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স গঠিত হতেই পারবে না। একটা মাত্র বাক্যে যদি কোনো বাক্যে যদি একটা মাত্র ভার্ব থাকে সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে। তার পূর্বে অক্সিলিয়ারি থাকতেও পারে, নাও থাকতে পারে। নরমালি যদি অক্সিলিয়ারি থাকে তাহলে প্রিন্সিপাল ভার্বের বামে থাকবে। আর যদি নন প্রিন্ট ভার্ব বসে তাহলে অবশ্যই প্রিন্সিপাল ভার্বের ডানে বসবে। তাহলে কি বুঝলাম? একটা সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা দিয়ে গঠিত হয়, কিন্তু ওই সেন্টেন্সে যদি ভার্ব কয়েক রকম থাকে তার মধ্যে এক প্রকার ভার্ব হচ্ছে প্রিন্সিপাল, তাছাড়া সেন্টেন্স হবে না। তার বামে থাকে অক্সিলিয়ারি, ডানে থাকে নন প্রিন্ট। অক্সিলিয়ারি থাকতেও পারে, নাও থাকতে পারে, নন প্রিন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব অবশ্যই উপস্থিত থাকবে। যেমন আই ট্রাই ইট, এখানে একটি মাত্র ভার্ব আছে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। আই ট্রাই টু সেভ ইট, এখানে ভার্ব আছে 2টা। তা আমরা জানি টু যুক্ত ভার্ব মানে কি? নন ফিনিট। আর প্রিন্সিপাল ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। আই এম ট্রাইং টু সেভ ইট, এই দুটো সাবজেক্ট অবজেক্ট, মাঝখানে ভার্ব আছে 3টা। টু যুক্ত হচ্ছে নন ফিনিট, ট্রাইং হচ্ছে ফিনিট ভার্ব, আই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আই ক্যান ট্রাই টু সেভ ইট, এই দুটো হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, ভার্ব আছে 3টা। টু যুক্ত হচ্ছে নন ফিনিট, ট্রাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ক্যান হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর এটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। আই ওয়ান্ট টু ট্রাই টু সেভ ইট, টু যুক্ত হচ্ছে নন ফিনিট, টু যুক্ত হচ্ছে নন ফিনিট, আর এখানে প্রিন্সিপাল আছে একটা, অর্থাৎ এখানে অক্সিলিয়ারি ভার্ব উপস্থিত নেই। আর যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব থাকে আর কোনো ভার্ব না থাকে তাহলে তাকে আমরা নাম দেবো এবিপিবি, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব নিজে এখানে প্রিন্সিপাল ভার্ব, এটাকে প্রিন্সিপাল ভার্বও বলা যায়। এখন আমরা এই সম্পর্কে কি কি শিখলাম? তাহলে আমরা একটা সেন্টেন্স একটি মাত্র ভার্ব তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব। সেন্টেন্স অক্সিলিয়ারি বামে থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে আমরা এই যে চেহারাগুলো দেখলাম এখান থেকে চিনে নেব। আর নন প্রিন্ট ডান পাশে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে কিভাবে চিনবো? টু যুক্ত ভার্ব দেখবো অথবা
আরও আমরা কিছু ডিটেলস সামনের ক্লাসে শিখে থাকবো। তাহলে আজকে আমাদের ভার্ব সম্পর্কে ডিটেলস আলোচনা হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা সেন্টেন্সের আইডেন্টিফিকেশন অর্থাৎ ক্লাসিফিকেশন শিখব। সেন্টেন্সে ক্লাসিফিকেশন এবং তা কিভাবে আইডেন্টিফাই করা যায় সে সম্পর্কে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।